ডাব্লিউবিপি কনস্টেবল আজকে তোমাদের গরম গরম কিছু নিউজ দেবো, ঠিক আছে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওতে দেবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সমস্ত কিছু আজকে ভিডিওতে জেনে যাবে। আজ নতুন নতুন ভ্যাকান্সি আশা করি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। দেখো চলো এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু বিশাল একটা গরম গরম শীতের দিনে গরম গরম একটা নিউজ, ঠিক আছে? যেমনটা তোমাদেরকে বলেও ছিলাম, ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবল তোমাদের নিউ ভ্যাকান্সি বের হবে আমাদের কথা অনুযায়ী, কিন্তু পিআরবি আবারও তোমাদের জন্য নতুন ভ্যাকান্সি বের করে দিল। ডাব্লিউবিপি পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য আবারও সুযোগ করে দিল, গুড নিউজ করে দিল, ঠিক আছে? কত ভ্যাকান্সি? 10,000-এর বেশি ভ্যাকান্সি। আর এটা কিসের জন্য শেষে তোমাদেরকে বলে দিচ্ছি। আর আজকের ভিডিওতে তোমাদের মারাত্মক কিছু কথা বলবো, শেষ পর্যন্ত টিকে থাকবে। অনেক ইনফরমেশন তোমাদের আজকে ভিডিওতে দেবো, শেষ পর্যন্ত যদি থাকো তাহলে সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমরা জেনে যাবে। আজকের ভিডিওতে মারাত্মক কিছু কথা বলবো, ঠিক আছে? যে আজও তোমাদের কেউ বলেনি, সমস্ত কিছু তোমাদের আজকে বলেই ছাড়বো, ঠিক আছে? তবে কবে অ্যাপ্লাই শুরু হবে? দেখো অ্যাপ্লাই শুরু হবে মার্চ মাসের দিকের থেকে, অ্যাপ্রক্স মার্চ মাসের দিকের থেকে অ্যাপ্লাই শুরু হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ নিউজটা, তোমরা জানো ইতিমধ্যে সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে কর্মসংস্থানের একটা নিউজে, আমরা সমস্ত কিছু জানতে পেরেছি, প্লাস আমরা সূত্র মাধ্যমে সমস্ত কিছু জেনে গেছি, ঠিক আছে? কেন বেরোবে? কারণ হচ্ছে সামনে ভোট আসলেই যত টোপ, ঠিক আছে? আশা করি সবাই জানো ভোট আসলেই টোপ শুরু হয়ে যায়। এক কথায় যাই হোক, সেই ছেলেমেয়ে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য একটা সুযোগ, যাক আমরা কিন্তু এই জিনিসটা ভালোই দেখছি। তো ব্যাপারটা হচ্ছে সামনে ভোট, ভ্যাকান্সি কিন্তু বিপুল পরিমাণে বের হবে আবারও। মানে পশ্চিমবাংলা তোমরা যারা যে সমস্ত ভাই বোনরা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরো একটা সুযোগ আসছে। সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দিচ্ছি। চলো দেখো, সমস্ত কিছু তো বলবোই, তার পাশাপাশি অনেক কিছু তোমাদেরকে বলবো আজকে। যেরকম প্রসেস, তোমরা কিরকম ভাবে, তোমরা যারা নতুন ভাই বোন একদম কলকাতা পুলিশ বা তোমাদের ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, তাদের জন্য তো বিশাল একটা মৌকা। আর এই নতুন অনুযায়ী 2026-এর কিভাবে তোমরা চাকরিটা পাবে সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো প্রসেসটা কি, সেটা হচ্ছে কি এক্সামটা কি, তোমাদের 85 নম্বরে প্রথম এক্সাম হবে, ঠিক আছে? ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে 85 নম্বরে একটাই পরীক্ষা হবে। তারপরে কি হবে, তোমার মাঠ হবে, মাঠ হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পরে মেডিকেল পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমার চাকরি হয়ে যাবে। আর আজকে শেষে বললাম অনেক কিছু তোমাদেরকে বলে দেবো। এর পাশাপাশি কেপি পরীক্ষাতে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রিলিমস 100 নম্বরের, তারপরে হচ্ছে গিয়ে ফাইনাল, সেটা হচ্ছে 85 নম্বরের পরীক্ষা হবে। এরকম করে লাস্টে পিএমটি পিটি হবে, মানে যেমনটা চলছে এখন পরীক্ষা, ঠিক আছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ পরে তোমাদের মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি হয়ে যাবে। চলো এর পাশাপাশি তোমাদের সমস্ত কিছু আজকে বলে দেবো, ঠিক আছে? আর দেখো একটু শুনে আলোচনা করে নিয়ে বিষয়, তারপর শেষে অনেক কথা তোমাদের জন্য রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকে বলতেই হবে। কারণ যদি না বলে দিই তোমরা ফেসে যাবে, তোমরা চাকরিটা পাবেও না। এরকম তোমাদের কিন্তু অনেক ঘটনা ঘটেছে এইবার। তার জন্য অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকবো, এইটুকু তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলবো। দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কি ঘটছে, দেখো ছেলেদের ক্ষেত্রে 167 মানে হাইট লাগবে, ছেলেদের 167 সেন্টিমিটার হাইট লাগছে, মেয়েদের 160 সেন্টিমিটার হলে হয়ে যায়, ঠিক আছে? এটা গেল। এবার তোমাদের ওয়েট, ছেলেদের ওয়েট লাগবে 57 কেজি অথবা 57 কেজির বেশি। ওভার ওয়েটে সেরকম বাদ দেওয়া হয় না, তুমি রানে পাস করতে পারলে হয়ে যায়। বুঝা ক্লিয়ার? এবার তোমাদের হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার তো লাগবেই মানে নর্মালি, আর তোমার ওয়েট লাগবে কত, 49 কেজি বা তার থেকে বেশি। ওভার ওয়েটে সেরকম বাদ দেওয়া হয় না, ঠিক আছে? এবার দৌড়ের কথা একটু বলে দিই। দৌড়ে সবাই সমান, দৌড়ের কাছে কারো আলাদা না। তুমি গোর্খা রাজবংশী যাই হও না, গাড়োয়ালি যাই হও না কেন, দৌড়ের কাছে কারো আলাদা নেই, সবার সেম। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি রানটা হচ্ছে 100 মানে তোমার হচ্ছে কি 1600 মানে 1600 মিটার 6.5 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, ঠিক আছে ছেলেদের। আর মেয়েদের হচ্ছে 800 মিটার 4 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। এটা সবার সমান, এটা কারো আলাদা না। এইবার হচ্ছে গিয়ে যে গোর্খা রাজবংশী গাড়োয়ালি আর এসটি, গোর্খা রাজবংশী গাড়োয়ালি আর এসটি, এদের জন্য স্পেশালি শুনে নাও। এনাদের ছেলেদের ক্ষেত্রে কি 160 সেন্টিমিটার হাইট লাগছে, আর ওয়েট লাগবে কত, 49 কেজি বা 49 কেজির বেশি। ওভার ওয়েটে সেরকম অসুবিধা হয় না, ঠিক আছে? দৌড়াতে পারলেই হবে। আর ফিমেলের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে ওই যে গাড়োয়ালি রাজবংশী গোর্খা তোমার গোর্খা যেটা আর কি, ঠিক আছে? রাজবংশী এসটি এদের হলে মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে 152, ঠিক আছে? 152 সেন্টিমিটার এবং তার থেকে বেশি হলে অসুবিধা নেই। আর ওয়েটটা কত লাগবে, 45 কেজি বা 45 কেজির বেশি। এবার চেস্টের ফোলানোর কেস, চেস্ট হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে নর্মাল, ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে 78, আর মুখ ফুলিয়ে 5 ফোলাতে হবে। তাহলে 78 আর 5 কত, আমাদের 83 সেন্টিমিটার। এবার টোটালে মানে 78 নর্মাল থাকতে হবে, 5 হচ্ছে চেস্ট ফোলাতে হবে। আসলে বুঝলাম মেয়েদের কোনো চেস্ট মেশ ফোলানোর ব্যাপার থাকে না। আর এই যে গোর্খা রাজবংশী গাড়োয়ালি আর এসটি, তাদের ছেলেদের ক্ষেত্রে 76 নর্মাল বুক লাগবে আর 5 ফোলাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল গেল। তাহলে এবার একটু বলে দিই, কেননা এই তোমরা তো আমাদের এই ভিডিও সবাই দেখো, ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা ভাই বোন, প্রিয় বাঙালি ভাই বোনরা দেখো। তো সেক্ষেত্রে থার্ড জেন্ডার তোমরা যারা আছো, সেক্ষেত্রে থার্ড জেন্ডারের ক্ষেত্রে কি যে 163 সেন্টিমিটার লাগে এবং যেটা কেজি 52 কেজি হলে হয়ে যাচ্ছে। আর 800 দৌড়াতে দেয়, 3.5 মিনিট সময় দেয়। এই হচ্ছে টোটালটা বলে দিলাম। এখানে টোটাল ডিটেলসটা তোমরা তাহলে পেয়ে গেলে। এবার আমরা চলে আসবো একটু শুনি ভালো জায়গাটা কি, যেটা কিনা আমরা মেন টপিকটা বুঝে যাবো। এবারে নতুন প্যাটার্ন অনুযায়ী কি যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেমি থাকছে আপাতত, প্লাস তোমাদের অফিশিয়াল যখনই নোটিফিকেশন বের হবে তখন তো জানাবোই। প্লাস যেহেতু তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাই তোমাদের সমস্ত বিষয়টা, তোমাদের খুশির খবরটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তোমাদের ম্যাথ অঙ্ক থেকে কত 25 নম্বর থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে?
একটাই পরীক্ষা হয় জানো এক্সাম। আর রিজনিং বা জিআই থেকে তোমার হচ্ছে 25 নম্বর থাকছে, জিকে থেকে বা জিএ থেকে 25 নম্বর, আর ইংরাজি থেকে 10 নম্বর। টোটালে তোমার 85 নম্বর পরীক্ষা হবে, আর 15 নম্বর ইন্টারভিউ হয়ে তোমার হচ্ছে মেরিট লিস্টে নাম চলে আসবে, লাস্টে ইন্টারভিউ হয়ে পরীক্ষা তোমার মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে চাকরি পেয়ে যাবে। কিন্তু কেপি পরীক্ষাতে দুটো ধাপে পরীক্ষা হবে, কেপি প্রিলিমস আর হচ্ছে মেন্স। প্রিলিমসের ক্ষেত্রে অঙ্ক থেকে থাকবে 30, রিজনিং থেকে 30, আর হচ্ছে জিকে থেকে 40। টোটাল হচ্ছে 100 নম্বরের প্রথম প্রিলিমস 1 ঘন্টা, এখানে 1 ঘন্টার পরীক্ষা, সব 1 ঘন্টার পরীক্ষা। এখানে 1 আওয়ার বা 60 মিনিটের পরীক্ষা হবে, ঠিক আছে, যা করতে হবে 60 মিনিটের মধ্যে। এর পাশাপাশি মেন্সের পরীক্ষাটায় মানে কেপি পরীক্ষা, মেন্সের কেপি পরীক্ষা 25 নম্বর অঙ্ক থেকে, তারপর হচ্ছে 25 নম্বর রিজনিং থেকে, জিকে থেকে 25 নম্বর, আর হচ্ছে তোমার এদিকে যে ইংরেজি থেকে 10 নম্বর। মানে এক কথায় এই যে ডাব্লিউপির যে পরীক্ষাটা সেম প্যাটার্ন হচ্ছে গিয়ে কেপি পরীক্ষার মেন্সে, বুঝতে পারছো? টোটালে 85 নম্বর, 15 নম্বর লাস্টে ইন্টারভিউ করে মেরিট লিস্টে নাম আসবে। এইবার তোমরা যারা যে সকল ভাই বোনরা অঙ্ক প্লাস রিজনিং ভালো জানো, চ্যাপ্টারের কোনো সমস্যা নেই, চ্যাপ্টার খুব ভালোভাবে শিখে নিয়েছো, তাদেরকে আমি একদম বলবো না নিতে। তোমরা যে সমস্ত ভাই বোনরা চ্যাপ্টারে দুর্বল, ম্যাথ প্লাস রিজনিং মানে অঙ্ক প্লাস রিজনিংয়ে তোমরা দুর্বল, মানে ভালো করে এখনো শিখতে পারোনি, নতুন ফ্রেশার, তারা বলবো একদম 100% শিওর হিসাবে তোমরা আমাদের থেকে ম্যাথ প্লাস রিজনিংটা কোর্স নিয়ে না, একদম স্বল্প মূল্য চলছে, তোমাদের সেল চলছে, ঠিক আছে? তোমরা অফার প্রাইসে নিয়ে ফেলো, সমস্তটা একদম সুপার লেভেলে শিখে ফেলতে পারবে। আমি তোমাদেরকে শিখিয়েছি, কোনো রকম যদি অসুবিধা আমি দেখে নেবো, কোনো যদি অসুবিধা হয় আমি দেখে নেবো, আমি সেটা বুঝিয়ে দেবো তোমাদেরকে। আশা করি সেই দায়িত্ব আমরা নিয়ে নিলাম। তোমরা অবশ্যই ম্যাথ প্লাস রিজনিংটা চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখে নেবে, প্লাস তোমাদের অনেক মক টেস্ট করানো আছে, সেগুলো ভালো করে শিখে নিয়ে একদম মজবুত হয়ে যাও, ঠিক আছে, চাঙ্গা হয়ে যাও। প্লাস তোমাদের ফ্রি মক টেস্ট দেবো, এই যে পরীক্ষা যত মানে এই যে ডাব্লিউপি, কেপি, মেন্স যাই হোক সমস্ত কিছু ফ্রি মক টেস্ট, কোথাও তো টাকা পয়সা নষ্ট করতে হবে না, ঠিক আছে? ফ্রি মক টেস্ট তোমরা আপডেটেড কোশ্চেন, সব থেকে বেস্ট লেভেলের স্ট্রং লেভেলের কোশ্চেন, আপডেটেড কোশ্চেন, সুপার লেভেলের কোশ্চেন তোমাদেরকে আমি গ্রুপে দেবো, গ্রুপ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দেবো গ্রুপে। আর এবার তোমাদেরকে দিয়েছিলাম, এবারে যে পরীক্ষাটা হলো ডাব্লিউপি কেপি পরীক্ষাতে তোমাদের ফ্রি মক টেস্ট দিয়েছি, তোমরা অনেক হাজার স্টুডেন্ট ভাই বোনরা আমাকে জানিয়েছিল, তোমরা কিন্তু এর থেকে উপকৃত হয়েছো এবং বিরাট নাম্বার পেয়েছো। ম্যাক্সিমাম সবাই পাস, 60, 62, 50 উপরে নাম্বার করে নাম্বার, মানে সেভাবে অন্য কোনো পড়াশোনা না করে তোমরা মক টেস্ট দিয়ে ভালো নাম্বার পেয়ে গেছো, ফ্রি মক টেস্ট দিয়ে। তাই প্রত্যেককে বলবো তোমরা এই সুযোগ কেউ হাতছাড়া করবে না, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকে, ঠিক আছে? হয়তো গ্রুপ ভর্তি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তবু চেষ্টা করো তোমরা ঢুকে যাও, ঠিক আছে? এবার এই গেল টোটাল বিষয়টা। এইবার আমরা চলে আসবো পরবর্তী সমস্ত ধরনের আপডেট যদি পেতে চাও, মানে ডাব্লিউপি কেপি যা রিলেটেড আছে সব আপডেট, প্লাস আমি তোমাদের জন্য পিআরবিতে গিয়েছিলাম, পিআরবিতে গিয়ে তোমাদের হয়ে কথা বলেছিলাম, তোমাদের সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যাতে করে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন কেউ অসুবিধার মধ্যে না পড়ে, কারণ আমি তাদের হয়ে চেষ্টা করি যাতে তারা কোনো সমস্যার মধ্যে না পড়ে। আমার প্রিয় বাঙালি ভাই বোনরা সমস্ত সময় ছিলাম, আছি এবং থাকবো। যে সমস্ত আন্দোলন হয়েছিল সমস্ত আন্দোলনে আমি কিন্তু ছিলাম, দেখে নিয়ে পুরোনো ভিডিও দেখে নেবার, সব পেয়ে যাবে, ঠিক আছে? এবার এটা গেল একরকম। সমস্ত আপডেট পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। প্লাস যেহেতু 10,000-এর বেশি ভ্যাকান্সি আসছে, সমস্ত তোমাদের জন্য যা মানে প্রয়োজন করতে হয়, যা করতে সমস্ত কিছু করে দেবো। চলো এখন আসল কথাটা আমরা আলোচনা করবো। দেখো সব থেকে মারাত্মক এবং খতরনাক কথা সেটা হচ্ছে কি, এবারে যে পরীক্ষা হলো বিভিন্ন সমস্যা হয়েছে। পিআরবি কিন্তু অনেকটা সমস্যা করে ফেলেছে, পিআরবির যেটা ভুল কিছু করার নেই, যেটা ভুল পিআরবি নিজেও মেনেছে। কিন্তু বিষয়টা কিরকম ভাবে, আমরা পিআরবি স্যারের সাথে, পিআরবি মেন হেডকোয়ার্টার আরেকটা ভবনে আমি গিয়ে কথা বলেছিলাম স্যারদের সাথে, ঠিক আছে? এমনি তোমাদের কিন্তু মানে ওই হাওয়ায় কথা বলি না, ঠিক আছে? আমাদের দাবি কি, যে ওএমআর আমাদের দিয়ে দিলে খুব ভালো হয়, এটা আমাদের আবদার, পিআরবির কাছে আমাদের রিকোয়েস্ট বা আবদার। তোমরা প্রত্যেকে লেখো কমেন্ট বক্সে, কারণ কি এই আমাদের ভিডিও, আমাদের চ্যানেলের ভিডিও পিআরবি কিন্তু ফলো করে, আমি কিন্তু শুনেছি অফিসে গিয়ে, ঠিক আছে? তাই অবশ্যই কেউ ভুল করবে না। তাই প্রত্যেকে কমেন্ট বক্সে লেখো আমাদের ওএমআর চাই, এই কথাটা প্রত্যেকে লেখো যে আমাদের ওএমআর চাই, আমাদের এটা আবদার, আমাদের এটা মানে রিকোয়েস্ট, আমাদের এটা অনুরোধ। কারণ কি ওএমআর যেরকম পিএসসি দিয়ে দেয়, কারণ দিয়ে দেয় কি, যে তোমাদের ওএমআর তোমরা দেখে নাও, মানে অনলাইনে আপলোড করে দেয়, তাহলে কি তোমার ওএমআর তুমি দেখে নিতে পারছো, কোনো তোমার টেনশন নেই যে আমি হ্যাঁ যা ছিল তাই আছে, আমি কোথায় ভুল করেছি, আমি কোথায় ঠিক করেছি। তাহলে কি সুবিধাটা কি হয়, এই যে আমার প্রিয় বাঙালির ভাই বোনরা যে পিআরবিতে আরটিআই করতে হচ্ছে, মানে আরটিআই, এই যে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আর কি 2005 সালে শুরু হয়েছিল। তাহলে আমার এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে এত হেনস্থা হতে হবে না, মনে ডিপ্রেশন, কনফিউশন, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এটা তো করতে হবে না আমার প্রিয় বাঙালি ভাই বোনদের। তার জন্য আমি প্রত্যেককে আমি সবসময় চাই যে আমি পিআরবির কাছে রিকোয়েস্ট করছি, কি স্যাররা তো ভিডিও দেখে, তাই আমি পিআরবির কাছে স্যারদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এই ব্যবস্থাটা করে দিন, কেন পিএসসি এই ব্যবস্থাটা করে দিচ্ছে। তার জন্য তোমাদের পিআরবি স্যারদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য ওইমার কপিটা একটু আপলোড করে দিলে আমাদের কোনো রকম চিন্তা থাকে না। তবে হ্যাঁ, এর পাশাপাশি আমি পিআরবির কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে, যে এই যে বাঙালির ছেলে মেয়েদের যে প্রশ্নগুলো এত পরিমাণে ভুল, তিনটে অঙ্ক প্রশ্ন ভুল, যেগুলো খুব মারাত্মক এবং ভালো লেভেলের প্রশ্ন ছিল অঙ্কের, সেগুলো কম্পিটিশন তৈরি করতো, সে সমস্ত ভাই বোনরা হতাশ হয়ে গেছে। এবার হতাশ যে তাদের প্রশ্ন কোনো ভুল ছিল না, সেগুলি পিআরবি একদম পুরো ছেটে একদম কাটছাট করে দিয়েছে নেপালি ভাষার জন্য। তাই আমি পিআরবির কাছে রিকোয়েস্ট করবো, আমাদের যে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক, এবং বাংলা ভাষায় যদি কোনো রকম ভুল না থাকে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হোক, অন্য ভাষায় নয়। কারণ সবাই প্রায় বাঙালি, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে তো সবাই প্রায় 99.9% তো বাঙালি বাস করে, তাই বাংলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাংলার ভাই বোনদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা খুব একটা মারাত্মক এবং খুব দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, পিআরবির কাছে আমরা এই জিনিসগুলোকে তুলে ধরছি, আমরা রিকোয়েস্ট করছি। এবার আমরা চলে আসবো ফিস নিয়ে আলোচনা করব। ফিস বলতে কি 170 টাকা নর্মালি অ্যাপ্রক্স লাগছে, ঠিক আছে, বা যখন নোটিফিকেশন বের হবে তখন তোমাদেরকে বলেও দেবো, মানে 150 প্লাস তোমার একটু অনলাইন করতে গেলে কিছু টাকা খরচ, অ্যাপ্রক্স 150 টাকা প্লাস। আর এসসি এসটি হলে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, এটা ফিসটা বলে দিলাম। এবার আমি তোমাদের কাছে একটা কথা বলবো, যে সবার শেষে তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমাদের সঙ্গে দেখেছো ভিডিও, তোমরা যদি পুরোনো ভিডিও দেখে থাকো, সবসময় আমি তোমাদের পাশে থাকি, আর পাশে ছিলাম, আসি এবং থাকবো। তাই কোথাও সমস্যা হলে পিআরবিকে জানাও, সবার প্রথম পিআরবিকে জানাও, তারপর আমরা সবাই মিলেমিশে যদি সমস্যা হয় তাহলে পিআরবিকে সেই জিনিসটা আমরা জানাতে পারবো। তাই সবসময় চেষ্টা করবে যে আমাদের সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের যাদের সাপোর্ট করছে, আমাদের মতন তোমাদের যাদের সাপোর্ট করছে তাদের পাশে থাকো, এইটুকু তোমাদেরকে, আমার প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে। এবার পাস করতে চাইলে কি করতে হবে, এখন থেকেই পাস করতে চাইলে, যদি তোমরা নিউ ফ্রেশার থাকো, ভালো নাম্বার পাচ্ছ না, ভালো নাম্বার যদি পেতে চাও, পরীক্ষায় 60-এর উপর যদি নাম্বার পেতে চাও, বা 60-65-এর উপর যদি নাম্বার পেতে চাও, তাহলে একটাই উপায় আছে, এখন থেকে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এখন থেকে আজকের দিন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, প্রতিদিন রেগুলার কিছু না কিছু পড়াশোনা করতে, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, যেটুকু পড়ো, 2 ঘন্টা মিনিমাম, 2 ঘন্টা পড়ো, 2 থেকে 3 ঘন্টা পড়ো, ঠিক আছে, রাতে হোক বা দুপুরে হোক, মানে একটা সময় তুমি পড়ো। কি করবে, ম্যাথ এবং রিজনিংটা সবার আগে তুলে নাও। ম্যাথ রিজনিংয়ে যে ভালো নাম্বার বানাতে না পারবে সে কিন্তু কোনোদিন কিছু হবে না। তোমরা যারা উইক আছো ম্যাথ এবং রিজনিং, তাহলে কোর্সটা নিয়ে না ভালো, নিয়ে একদম শিখে ফেলো। কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার আগে দিয়েই, যখন প্রয়োজন, যখন খুব গুরুত্বপূর্ণ সময়, তখন তোমাদেরকে ফ্রি মক টেস্ট দেবো, ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, তোমাদের জন্য আমি সবসময় আছি। তাহলে আশা করি বুঝতে পারলে, সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করে ম্যাথ এবং রিজনিংটাকে ভালো করে প্র্যাকটিস করো, প্লাস জিকেটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং তার পাশাপাশি মক টেস্ট মানে চেষ্টা করো সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, কারণ মক টেস্ট যদি ওএমআর, যেরকম ওএমআর প্রশ্ন, কেন ওএমআর অনেকে ভুল করেছে, এবার ওএমআর ভুল করতে যাও না, ওএমআর একদম সেম টু সেম ভাবে প্রতিদিন পরীক্ষার মতন করে প্র্যাকটিস দেবে বাড়িতে, 1 ঘন্টাতে পরীক্ষা দেবে, যেরকম পরীক্ষা হবে সেরকম ভাবে পরীক্ষা দেবে, তাহলে তুমি আপডেট হয়ে যাবে, প্রত্যেকদিন নিজেকে ডেভেলপ করতে পারবে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে পরীক্ষার খাতা, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আর ফ্রিতে মক টেস্ট পেতে গেলে অবশ্যই সমস্ত ব্যবস্থা তোমাদেরকে গ্রুপে করে দিচ্ছি, তোমরা সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর এই বিষয়ে তোমরা কি সমর্থন জানাচ্ছ না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওএমআর তোমরা কি চাও না, ওএমআর তোমরা চাও কি না চাও না, ওএমআর কপি পিআরবি তোমাদের দেখ না, এটা কি তোমরা চাও কি না চাও, অবশ্যই আশা করি প্রত্যেকের বিষয়টা চাওয়া প্রয়োজন। তার জন্য তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা ওএমআর চাই, আমাদের বাঙালির ভাষাকে প্রায়োরিটি দিতে হবে, বাংলা ভাষায় গুরুত্ব দিতে হবে। তাহলে আশা করি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। কোথাও যদি কোনো কোয়েরি থাকে, কোনো ডাউট থাকে, কোনো যদি তোমাদের জানার থাকে বিষয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেবো। তাহলে ভিডিওটি এর পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।